কোটা নয় মেধা এই স্লোগান নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে আন্দোলন শুরু করেছে সারা দেশের ছাত্র সমাজের পক্ষে, আজকে তারই অংশে খুলনার যে বাইপাস সড়ক যেটা রূপসা সেতুর দিকে গেছে, এই সড়কে সাঁচিবুনিয়া নামক স্থানে বিকেল 4:30টায় তারা অবরোধ করেছে এবং এই অবরোধের ফলে চারিপাশের যানজট সৃষ্টি হয়েছে এবং যানবাহন আটকে গেছে চলাচল। এবং তারা যে 4টি দফা দাবি নিয়ে এই আন্দোলন শুরু করেছে, তার মধ্যে 18 সালের যে কোটার যে পরিপত্রটা এটাকে সচল করা এবং যেখানটা কোটার ক্ষেত্রে শূন্য থাকবে সেই জায়গাটা মেধা সম্পন্ন মানুষকে নিয়োগ দেওয়ার বিষয়টি তারা দাবি তুলেছে যে একজন ব্যক্তি সরকারি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবারই অংশ নিতে পারবে, দ্বিতীয়বার পারবে না। এই ধরনের 4টি দাবি নিয়ে তারা আন্দোলন করেছে, কিন্তু আজকে আমরা একটু আগে শুনলাম যে তারা এখন এই 4 দফা দাবির থেকে সরে এসে এখন তারা 1 দফা দাবিতে আন্দোলন শুরু করেছে এবং তারা টোটাল কোটা পদ্ধতি তারা বাতিল চাচ্ছে। আর আজকে এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষার্থী না, এর সঙ্গে যোগ দিয়েছে এখানকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানটা যোগ দিয়েছে। আমরা এখন কথা বলবো এই খুলনা বিশ্ববিদ্যালয় এই ছাত্রদের নেতৃত্ব দানকারী একজন ছাত্রের সঙ্গে। আমরা জানতে চাইব যে আসলে এখন তাদের আন্দোলনটা কোন পথে কোন দিকে এগিয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনার। প্রথমে বলতে যাচ্ছি যে আপনারা অবগত আছেন যে আমরা একটা দাবি আদায়ের জন্য এখানে আমরা রাজপথে এসেছি, সেটা হলো কোটার বিরুদ্ধে, যে রায়টা দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে। আমরা চাই না বাংলাদেশে কোনো বৈষম্য থাকুক, বাংলাদেশের সকল নাগরিক যেন একই অধিকার নিয়ে একই অধিকারে তারা যেন চাকরি পায়, এবং আমরা মনে করি সরকারি চাকরি সকলের অধিকার, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার। সো সেই কারণে যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদের এই দাবি মেনে নিচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে অবস্থান করব এবং আমাদের কর্মসূচি একের পর এক চলতে থাকবে। ধন্যবাদ। আমরা যেটা শুনছিলাম যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং তারা আন্দোলন চালিয়ে যাবে, তবে তার পাশাপাশি তারা কিন্তু একটা কথা বলেছে, যেটা হলো সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধীদের যে কোটা আছে এই কোটার বিরুদ্ধে তাদের কোনো কথা নাই। এছাড়া অন্যান্য যে সমস্ত কোটা আছে এই সমস্ত কোটার বিরুদ্ধেই তাদের আজকের এই আন্দোলন। এবং তারা যেটা জানিয়েছে যে তাদের এই আন্দোলন চলবে। বর্তমান শিক্ষকরা যে পেনশন স্কিম নিয়ে যে আন্দোলন করছে, যার কারণে সকল ক্লাস পরীক্ষা সব কিছুই বন্ধ শিক্ষকদের আন্দোলনের ফলে। এবং তারা বলছে যদি শিক্ষকদের আন্দোলন স্তীমিত হয় তাহলে হয়তো তারা সারা দেশব্যাপী সিদ্ধান্ত নিয়ে তারা হয়তো যাবে, ক্লাস বা পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এস এম হাবিব, এটিএন বাংলা, সাঁচিবুনিয়ার মোড়, খুলনা।